রক্তের দাবি রক্ত ফেরাই নিয়ে যাবো। আগুন জ্বালো, পাঁচশো পোলাপান চলে গেছে। পিছিয়ে আমরা যাবো না, আমরা পিছিয়ে যাবো না। আমাদের পোলাপান ভিতরে আটকে আছে ভাই, আমাদের পোলাপান দিতে হবে, আমাদের পোলাপান না নিয়ে যাবো না। আমাদের ভাইয়েরা ভিতরে আছে, ওরা রক্তাক্ত করছে ভাই, আমরা আমাদের ভাইদের না নিয়ে যাবো না ভাই। ওই সময় ভাই 1, 5, 10, 50 জন লোক তাবুতে ওরা 10টা ছেলে একটু আগে এই জায়গায় ঢুকছি আমরা 10 জন, আমাকে তুই সবাই দৌড়। হ্যাঁ ভাই দৌড় দেয় সবাই, বলে যে দাঁড়ান, ওরা 50 জন পিছনে আসছে। আপনারা কই ছিলেন? আপনাদের কই আটকে রাখছি ভাই? আমার কথাটা সবাই কথা বলতে হবে না, আমাদের বাস ভাঙছে ভাই, আমাদের ভাইদের আইনে দেন যারা আটকা আছে, অনেক আটকা আছে ভাই আমাদের ভাইদের আইনে দেন না, ভাল লাগে। এক ঘন্টা ওরা যায় নাই ভাই, ওদের ক্যাম্পাস ওরা যাবে, তোমার যাবে না তো সেটা ঠিক আছে, যাইতাম না তো। আমরা আগ্নেয়াস্ত্র রান্নাও নিয়ে এসে কোপ দিচ্ছে ভাই। ভাই ভাই সরো ভাই, রান দাও, রাস্তা ধারাচ্ছে ভাই।
ভাই ভিতরে মানুষ আছে, তাদের না নিয়ে যায় না ভাই। ভাই এরা যা করলো ভাই, পিছনে চলে যায়। এই মুহূর্তে সেনাবাহিনী আসছে। সেনাবাহিনী করছে প্রথমবার আমরা যা করলাম, এরপরে আমাদের লোকদের যে ছন্নছাড়া ভাই ভাই পিছনে সব পিছনে চলে যায়। সাধারণ জুনিয়ররা সামনে থাকে, সিনিয়ররা সব কারোরই পাইনি ভাই।
এখন সবাই আসতেছে, তখন একজনও পাই নেই। সবাই থামে। সেনাবাহিনী আসছে, সেনাবাহিনী বিষয়টাকে স্বাভাবিক করার চেষ্টা করছে। মনে হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র বিএমের মধ্যে আটকা পড়ছে, অনেক সেনাবাহিনী আসছে। ভিতরে ঢুকাই দিলে ভাই একবার ভয় পাইলে আর বের হইতো না। আমরা সবাই এই দুই ভাগ হয়ে গেছি, আমরা এখানে দাঁড়াই থাকি, ভিতরে তা কেন বেরোলাম? আমরা একটা পাশে থাকতাম। তোমাদের দায়িত্ব নিচ্ছি, এখানে কেউ আটকা থাকবে না, আমরা তাদের পরিস্থিতিটা স্বাভাবিক করো। আমি আছি এখানে, আমাদের আরো শিক্ষকরা আছে, আমরা এখানে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইরা, সবার দৃষ্টি আকর্ষণ করছি।
আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আমরা হচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবী স্টুডেন্ট। আমরা চাই না, আমরা এখানে আপনাদের সহযোগিতার জন্য আসছি এবং আমাদের প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আমরা নিশ্চিত থাকেন আমরা একটা ভালো সমাধান করবো। আমরা জেনেছি যারা আহত হয়েছে তাদেরকে অলরেডি আমরা সকল সমস্যার সমাধান করবো। আমি কথা দিচ্ছি যারা আহত হয়েছে আমরা নিজে নিয়ে যাবো। ওরা অস্ত্র ব্যবহার করছে, ওদের অস্ত্র উদ্ধার করার আগে ওদের অস্ত্র চেঞ্জ করেন। আপনারা ছিলেন 4 ঘন্টা, আপনারা ওদের হল থেকে আগে দেশীয় অস্ত্র নিয়ে আসেন, হলে চলেন। ওদের কাছে চাপাড়ি আছে, রান্দা আছে, রান্দা সব আছে। মোটর বাইকার আর হেলিকপ্টার ঘুরি বাইকার আছে একদম। ওই সময় কিছু ভিডিও করতে আমি তো আমি ওরে ফোন করতাম ভাই, আমার পিছনে অল্প কয়জন মানুষ বাইক শুধু পিছে যায় ভাই। এরা এত ভয় পায় কেন? প্ল্যান ভুল হয়েছে। ক্যাম্পাস বুঝি না সামনে আসি আরে ভাই সামনে
ভাই এক যাত্রী মোটরসাইকেল আলারে রান্দাতে কবজা ফেরে ফেলছে। কোন আসছে আসছে ওই দেখে নাই তো আমি। আসছে পারবে না ভাই, আমাদের গোলামান ভিতরে আছে, তাদেরকে আমাদের এখানে 1500 থেকে 2000 স্টুডেন্ট মারামারি করছে। ঠিক আছে, তারা হসপিটালে গেছে 3 থেকে 4 জন, আচ্ছা 3-4 জনের বাঁচানোর জন্য আপনার কয়জন লোক দেখতে পাচ্ছেন? আর এখানে কতজন? এই ব্যর্থতাটা কার? এই যে ছাতা জানছে পরে এই ব্যর্থতাটা জানানো এখানে একটা ছাত্র যদি ভিতরে কারো কিছু করা হয়, এই আমাদেরকে কথা না বলে আগে আমাদের বাইরে আসুক, তারপরে আমরা কথা বলবো। তার আগে আমাদের বাইরে আসলে তারপরে আমাদের কথা হবে। আর আগে কথা না বলে আমরা ওরা কি পরিমাণ উশৃঙ্খল বানা করতেছে দেখেন। এখনো আছে, এখনো স্ট্রিট আছে ওরা। ভাই আমাদের কোনো কথাই শুনে নাই, আমরা মীমাংসার জন্য আসছি, আমাদের কোনো কথাই শুনে নাই ওরা। ওরা ডিরেক্ট আমাদের উপর আক্রমণ করছে। ওরা 30 জন একসাথে, আমাদের 30 জন একসাথে রক্ষা করছে। আমি বের হইছি, সমাধান হবে, সমাধান অবশ্যই হবে। अरे भाई कॉल दिस ना तो আমি আগে দেখি মানে এরা চাই কি ভাই বুঝি না ভাই দৌড় দেওয়ার লোক জুনিয়রদের সামনে থেকে বড়রা দেখি যে খালি পালাইতেছে বড় সিনিয়র ভাই
একজন মোটরসাইকেল বাহী যিনি ছাত্র ছিলেন না, সাধারণ এক লোক আসতেছিল। বিএম কলেজের সন্ত্রাসী ছাত্ররা তারা রান্দার কোপে তার একদম পেট দুভাগ করে ফেলেছে। তাকে শেরেবাংলায় নিয়ে যাওয়া হয়েছে। খুবই মর্মান্তিক অবস্থা তার। তিনি বাঁচবেন কি মারা যাবেন জানে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হতাহত হয়েছেন, যারা অধিকাংশ হসপিটালে আছেন। এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র তারা ক্যাম্পাসের মধ্যে কিছু আটকা পড়েছে বিএম কলেজের। তাদের দাবি ছেড়ে দেওয়ার দাবিতে সেনাবাহিনীর সাথে আমাদের কথা হচ্ছে। আমরা তাদের না নিয়ে স্থান ছাড়ছি না। আমি তোমাদের বিশ্ববিদ্যালয়ের 16-17 সেশনের শিক্ষার্থী। আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা ছেলে আটকা থাকবে না, সবাইকে বের করা হবে। আমরা অস্ত্র চাই, দেখতে চাই। এই অস্ত্র হলে থাকতে পারবে আমরা যাবো। ভাই আমরা বন্ধ না করি ভাই। ভাই নিশানা বন্ধ করেন না ভাই। নামগুলো শুনো আগে ভাই। ভাই বলেন। মেহেদি আরিফিন ম্যানেজমেন্ট, ইমন সার্জান স্ট্যাটিস্টিক্স, এরপর হচ্ছে লাবিব, তীর্থ, সাদি। এর বাইরে কেউ আছে? ভাই পাবলিকের সাগর গুলি করেন স্যার, গুলি করেন স্যার, গুলি করেন স্যার। গুলি করেন স্যার, সাথে স্যার গুলি করেন, গুলি করেন সাথে, গুলি করেন সাথে, গুলি করেন। ইট লাগাচ্ছে না ইট পাবেন কই ভাই? এটা আস্তে 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 কালকের বলারে পুরাই দেব, তাই না? যদি কালকের বলারে
ওরা গেছে। ভালো হয়েছে, আমি ক্যাম্পাসের মধ্যে সেনাবাহিনী ঢুকে যাবো, সমস্যা আমি ক্যাম্পাসে ঢুকবো সেনাবাহিনী। এখন ভালো হয়েছে, লাগাই এটা আসলে তো ভাই লক না, ওই যে ভিতরে লাইট দেখা যাচ্ছে ভাই, বুঝলেন? ওই দেখেন ভিতরে লাইট, দেখে আমাদের লাইট, ওদেরই তো লাইট মনে হয়, জানালার ভিতরে দেখা যাচ্ছে। আমারটাই কি যেন হয়েছে, জাস্ট 13 দেখাচ্ছে, কিন্তু অনেক লোক আছে, মেবি 13 দেখাচ্ছে। 13 দেখাচ্ছে, আমার একটু আগে ছিল 200, রাত হয়ে গেছে, আমি আবার লাইভ কেটে লাইভে গেছি। আমার লাইভে ছিল ওই সময় 1500, আমার তো সেম অবস্থা হয়েছে। এখন কথা হচ্ছে ওরা যে ছাদ থেকে মারতেছে, সেনাবাহিনী যায় না কেন ভাই? ছাদ থেকে, বিএম কলেজের ছাদ থেকে ওরা ইট মারতেছে, সেনাবাহিনী যেটা নিয়ন্ত্রণ করতে পারছে না। ছাত্ররা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সেনাবাহিনী তাদেরকে সাথে কোঅপারেট করতেছিল ছাত্রদের বের করে এনে দিতে, আর বিএম কলেজের ছাত্ররা এই সময় ছাদ থেকে তাদের মারতেছিল, মেরে একদম পেটিয়ে ফেলেছে ভাই। হাসমাতুল্লাহ নাকি যেন লেখছে আর কি, হাসমাতুল্লাহ আছে না সমন্বয়, তার আইডি না কার আইডি থেকে যেন লেখে, ঠিক আছে? হ্যাঁ, আমার এখানে দেখো হাসনাতুল্লাহ ভাই তো আমার সাথে অ্যাড আছে। হ্যাঁ অ্যাড আছে আমার সাথে। কিন্তু অবস্থা যা 4টা বাজে অলরেডি মনে হয়। শুয়োরের বাচ্চারা, শুয়োরের বাচ্চা, সেনাবাহিনী ক্যাম্পাসে ঢুকে না কেন? আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে বাকি ওইদুর রহমান বাকি কিন্তু এখানে আছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী রবিউল ইসলাম। আমরা ছাত্র না নিয়ে যাব না, আমাদের ভাইদের না নিয়ে যাব না। আমারটা আমি দেখতে পাই না। সেনাবাহিনীর উপর পর্যন্ত বিএম ক্লাস তারা হামলা চালাচ্ছে ছাদ থেকে, দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী, কিন্তু ওরা ওদের বিল্ডিং এর ছাদ থেকে, প্রশাসনিক বিল্ডিং এর ছাদ থেকে ওরা 4 তলার উপর থেকে রাস্তায় ইট বর্ষণ করছে, ডাল ট্রাফিকে লাগাচ্ছে। আরে ভাই ওইখানে দাঁড়ানো, ওইখানে এই কাছে নিচে দাঁড়ানো সবাই। সেনাবাহিনীর গায়ে মারতেছে, সেনাবাহিনী আমাদের সাথে, সেনাবাহিনীর গায়ে মারতেছে বিএম কলেজের ছাত্ররা, বরিশাল ব্রজমোহন কলেজের ছাত্ররা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে ইট মারছে, যেখানে সেনাবাহিনী নিজের বিষয়টা শান্ত হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা সেনাবাহিনীর কোঅপারেট বিষয়গুলো মেনে নিচ্ছিল, কিন্তু সেনাবাহিনীর উপরে বিএম কলেজ হামলা করছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অপদস্থ করার বিক্ষোভে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা দাবি নিয়ে আসে, তাদের উপর অবাঞ্ছিতভাবে বিএম কলেজের ছাত্ররা হামলা করে এবং কয়েকজনকে মারাত্মকভাবে আহত করে। এক পথচারীকে রান্দার কোপ দিয়ে তারা হতাহত করেছে, একদম পেট কেটে ফেলেছে, মনে হয় তিনি বাঁচবেন না। আপনারা জানতে পারেন, এখনও তাদের বিষয় জানা যায়নি, আমরা স্পটে আছি। ওরা ভাই হিংস্র ভাই, ওরা শহরটাকে ওরা জ্বালিয়ে খাচ্ছে, ওরা হিংস্র। ব্যারিস্টার সুমন আসছে দেখার জন্য, ব্যারিস্টার সুমন, সাহেদুল সুমন, শালার মা। হ্যাঁ সুমন সাহেব আসেন, দেখে যান। ব্যারিস্টার সুমন সাহেব কই আছেন আপনি? দেশে আসেন, দেখেন দেশের অবস্থা। ব্যারিস্টার সুমন, এই বিএমএস ছাত্ররা হিংস্র, বরিশাল শহরটাকে জ্বালিয়ে খাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নাম নিশান না করা মিটিয়ে দিবে। আর লিটা আছে ঠিক
ওদেরকে আবার মারবে ভাই, মারছে না ভাই, এটা ভয় লাগতেছে। ওদের আবার জানানো হলে যেভাবে রান্দাটা কোপ দিচ্ছে ওই যে পদযাত্রী থেকে বাইকে লাগছে, খুবই ভয় লাগছে ভাই। আমাদের দোষ আছে তো। বিএম কলেজের এক ছাত্র, সাবেক ছাত্রলীগের ছাত্র, তিনি সমন্বয়ক দাবি করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বাসায় জমি দখলের জন্য অপদস্থ করে। পরবর্তীতে দুইটা ভাই সেটাকে মেটাইতে গেলে তাদেরকে বিশালভাবে অপদস্থ করে মারধর করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সে দাবি নিয়ে আসলে, বিষয়টা সবার কাছে তাদের মুক্তি করতে আসলে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাস এবং ছাত্রদেরকে মারধর করে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় অগ্নিমুখা নামে যে বাসটা আছে তারা পুরোপুরি ভেঙে দেয়, যেটা খুবই দুঃখজনক। এবং পরবর্তীতে যারা দাবি নিয়ে আসে তাদের উপর হামলা করে, সাধারণ মানুষদেরকেও তারা মেরে ফেলেছে, হত্যা করেছে বলা চলে। আমাদের তো যেতে দিবে না, জানি ওদেরকে তো আগে দেখতে হবে, আমাদেরকে রাস্তা যত বটতলা থেকে গাড়ি মারি ভাঙিয়ে দেশের ঘর থেকে গাড়ি ভাঙিয়ে মাইরে চোখ দিয়ে নর্মালি আসছে এক বাসের সবাই এই দেখছে। সাহস থাকলে দিতে হয়। সেনাবাহিনীর সাথে যাবে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি সহযোগিতাপূর্ণ আমাদের সাথে না হন, আমরা যদি আপনাদেরকে হেল্প করতে না পারি, আমাদের নিজেদের কাছে খারাপ লাগবে। আমরা আপনাদেরকে হেল্প করার জন্য আসছি এবং আমরা চাই একটা সুন্দর পরিবেশের মাধ্যমে আমরা সবাই ছাত্র বন্ধু, কেউ আমাদের পর না, আমরা সবাই ছাত্র বন্ধু। আমি বলি আমার কথা শুনে একটু কাইন্ডলি আমার কথা শুনবেন, আমার কথা শুনবেন, কাইন্ডলি আমার কথা শুনবেন। আমরা ওদের সাথে কথা বলেছি, ওরা ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছে
এবং আপনাদের যে ভাইরা ওখানে ওদের যারা আটকা পড়েছে আমরা বলেছি তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করতে হবে এবং আমরা তাদেরকে হসপিটালাইজেশনের ব্যবস্থা করব। এখন তারা যদি অসুস্থ হয়, আপনাদের একটা জীবনের মূল্য ভাই একটা পৃথিবীর সমান, মনে রাখতে হবে একটা জীবনের মূল্য একটা পৃথিবীর সমান। তাকে আমাদের চিকিৎসা সেবা দেওয়া খুবই জরুরি দরকার। আপনারা হেল্প করেন, আপনারা উত্তেজিত হবেন না। আপনাদের প্রতিনিধি আমাদের সাথে আসুন, আমরা যে বেশি দিনে বেশি ঝামেলা হবে আমাদের প্রতি বিশ্বাস রাখেন, যারা আইডেন্টিফাই করবে। আপনারা দ্রুত যান ভাই, দ্রুত যান, আমরা যেতে যাচ্ছি, তো আপনি একটু সহযোগিতা করেন। আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করছি, আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই এবং আপনাদের এই একটা উত্তেজন্য পরিবেশের কারণে এটা আমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ। ভাই বের করেন তাদের, তাড়াতাড়ি বের করেন, আল্লাহ জানে কি হয়েছে। আমরা একটু আমরা 5 জন প্রথমে যাই। আরে যান না ভাই, যান যান। অমিয়র নাম্বার আসছে, আর একটা ফোন দিত, অমিয়কে একটা ফোন দিন ভাই, তাড়াতাড়ি যান আপনারা। অমিয়র একটা ফোন দিয়ে জানি এখানে আছে, আমার ফোন দিচ্ছে, নাম্বার আছে, আমার ফোন অফ হয়ে যাবে এখন। মাদার চোদ্দ ভুয়ারি করতে সেনাবাহিনী ভাষণ শুধাই কেন না আগে ওখানে লোকজন নেই। আরে ভাই আগে আনো ভাই, তোমরা যাও, সেনাবাহিনী গাড়ি বাড়ি আইসেন, ভালো হচ্ছে আইসে ভাই। আপনি কোন জায়গায়? আরে ভাই কথা না কই ভিতরে চলে নি। আপনি কোন জায়গায়? আমি আপনি কই? গাড়ির পাশে। ভাই পিছন, ভাই পিছন, সবাই পিছন। তাড়াতাড়ি যান ভাই আপনারা। নেট না থাকার কারণে সম্প্রচার করা সম্ভব হচ্ছে না, ফোনের চার্জ শেষ ভাইরা, অবস্থা খারাপ। জানি না ভিতরে যারা আছে তাদের অবস্থা কি, কতজন আটকা আছে, তারা বেঁচে আছে কিনা জানি না। বিএম কলেজের সন্ত্রাসীরা কি করেছে আমরা বিষয়টা আপনাদের বলতে পারছি না। হ্যাঁ ভিতরে গিয়ে লাইভ করেন আপনি যান। ভিতরে ভাই, ভিতরে আমার ফোনে চার্জ নাই, 4% চার্জ আছে, দ্যাটস দ্য ম্যাটার। চিরন ফোন নাই আমার তো, ফোন এখনই অফ হয়ে যাবে।
আচ্ছা ও আছে সেফ আছে সমস্যা নেই। আচ্ছা আমার ফোনের চার্জ নাই, আমি ভিতরে চলে গেতাম, না হলে লাইভে করতাম। আমার প্রায় অনেক লোক আছে কিন্তু 13 দেখাচ্ছে, কিন্তু হিউজ লোক আছে আমার এটা, বাট আই ক্যান নট। আপনারা গাড়ি অবজেকশন করেছিলেন, কাকে জানাছিলেন আপনারা কাকে জানাছিলেন?